সৌদি এয়ারপোর্টে কি ঘটল সাকিবের সঙ্গে? সম্প্রতি ওমরা পালন করতে সৌদি আরবে যান বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওমরা থেকে ফেরার পথে এয়ারপোর্টে সাকিবের সঙ্গে ঘটা একটি ঘটনা ব্যাপক পরিমাণে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় জুব্বা পরিহিত সাকিব এয়ারপোর্ট থেকে কিছু একটা কিনছেন। এ সময় সেখানকার এক আরবীয় নাগরিক তাকে চিনতে পারেন। তিনি বলে ওঠেন, হাজা শেখুন বাংলাদেশ, হাজা শেখ, অর্থাৎ ইনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তি। তবে ওই ব্যক্তির কথায় একটুও কর্ণপাত করতে দেখা যায়নি সাকিবকে। নিজের কেনাকাটা শেষ করে সেখান থেকে চলে যান তিনি, যেন শুনেও ওই ব্যক্তির কথা না শোনার ভান করেন তিনি। আরাবিয়ান ওই ব্যক্তির কথায় সাকিব ভ্রুক্ষেপ না করলেও আশেপাশের মানুষজন ঠিকই সাকিবের দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ হয়তো চিন্তা করতে থাকেন, এমন কে এই ব্যক্তি যার কথা ঘোষণা করে জানিয়ে দিতে হবে। প্রায় কয়েক সেকেন্ডের এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় বেশ। কেউ কেউ তো সদা হাস্যোজ্জ্বল সাকিবের এমন অভিব্যক্তি দেখে বেশ অবাকই হন। আবার কেউ কেউ বলেন এই ভয়েসটি রেকর্ড করে এখানে বসানো হয়েছে। তবে প্রকৃতপক্ষে ওই ভিডিও আসল ছিল নাকি এডিটিং ছিল তা জানা যায়নি। এমনকি ভিডিওটি দুবাই নাকি সৌদি আরব কোন জায়গার সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন ভিডিওটিতে যে আরবি ভয়েস শোনা যাচ্ছে সেটি আলাদাভাবে এডিট করে বসানো হয়েছে, কেননা সাকিব যখন কাউন্টারে টাকা পে করছিলেন তখন তার পাশে থাকা ব্যক্তিটি অত্যন্ত উচ্চস্বরে কথাগুলো বললেও সেদিকে কর্ণপাতই করেননি সাকিব। সাধারণভাবে এমনটা হবার কথা ছিল না। আবার কারো কারো মতে ভিডিওটি ছিল একদম রিয়েল, কেননা ব্যক্তির কথায় সাকিব কোনো রিয়াক্ট না করলেও আশেপাশের মানুষ ঠিকই তার দিকে তাকিয়েছেন। তাই এতে বোঝা যাচ্ছে ভিডিওটি একদম রিয়েল। তবে মূল ঘটনা আসলে ঠিক কি ছিল তা নিয়ে সঠিক কোনো তথ্যই জানা যায়নি। সঙ্গত কারণে বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে দেখা গিয়েছিল এই টাইগার অলরাউন্ডারকে। এর মাঝে বিদায়ী টেস্ট খেলার জন্য বাংলাদেশে আসার কথাও ছিল তার, কিন্তু সমর্থকদের রোষের মুখে পড়ে দুবাই পর্যন্ত এসে আবারও ফিরে যেতে হয় তাকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। এর মাঝে সপ্তাহখানেক আগে অনেকটা গোপনে পবিত্র উমরা হজ পালন করতে সৌদি আরবে যান তিনি। মোহাম্মদ শামীম খান নামের এক বাংলাদেশের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা লাইভে দেখা যায় জুব্বা পরে মক্কাতে উমরা পালন করছেন সাকিব। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশি ভক্তদের। এ সময় কয়েকজন ভক্তের সেলফির আবদারও মেটাতে দেখা গেছে তাকে। তবে সাকিব নিজের ফেসবুক পেজে এ নিয়ে কিছুই জানাননি। উমরা পালন শেষে বর্তমানে আবুধাবি টি10 লিগে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। বিখ্যাত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দল বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেবেন তিনি। গত আগস্টে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর দলটির হয়ে এমপি হওয়া সাকিবের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। এত কিছু সামাল দিয়ে সাকিব আবার ফের কবে নাগাদ জাতীয় দলে ফিরতে পারবেন তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।